হরিণঘাটা স্কুল, যেখানে কিন্তু একেবারে র্যাফ নামাতে হয়েছে এবং তারপরে কিন্তু পুজো শুরু করা সম্ভব হয়েছে। সরাসরি এবার আপনাদের হরিণঘাটায় নিয়ে যাই, দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। সেখানে শুধু পুলিশ নয়, একেবারে র্যাফের উপস্থিতিতে সরস্বতী পুজো হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, প্রথমত বলি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে পুজোর কাজ শেষ হয়েছে। তোমাকে দেখাই স্কুলটা। এটা হচ্ছে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা স্থাপিত হয়েছে 1938 সালে এবং এবারই প্রথম এখানে সরস্বতী পুজো হয়। আমার সঙ্গে রয়েছে, আমি প্রথমেই জিজ্ঞেস করে নিই যে এখানে কেন পুজোকে ঘিরে এই জটিলতা কেন? দেখো, সম্প্রতি যেটা একটা জটিলতা সৃষ্টি হয়েছে এখানে, এই যে মাঠটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাঠে কিন্তু স্থানীয় এক ব্যক্তি, স্কুলের যিনি প্রধান শিক্ষক, পুজোর যখন আয়োজন করেন এবং কার্যত পুজোটার কথা যখন এদিকে চাউর হয়, সেই সময় স্থানীয় এক ব্যক্তি সে এসে কিন্তু প্রধান শিক্ষককে রীতিমতো মারমুখী হয়ে যায়। সেটা ছবিটা ভাইরাল হয় এবং তারপরে কিন্তু পুজো বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেই স্থানীয় প্রশাসন তাদের মূলত নজরদারিতেই কিন্তু আজকে আমরা দেখলাম প্রচুর পরিমাণে পুলিশ, যেখানে লাঠিধারী পুলিশ ছিল, কাঁদানে গ্যাস ছিল এবং একই সঙ্গে কিন্তু প্রচুর র্যাব ছিল, তাদের উপস্থিতিতেই কিন্তু পুজোটা সম্পন্ন হয়। এবং এখানে কিন্তু অনেক গ্রামবাসীদের একাংশ, তারা যেটা মূলত অভিযোগ করছেন যে এতদিন বাদে পুজোটা হয়েছে ঠিকই, তবে পুলিশের মধ্যে থেকে এত নিরাপত্তার মধ্যে দিয়ে পুজোটা হয়েছে, বাগদেবী আদৌ কতটা সন্তুষ্ট হয়েছে, এতে কিন্তু অনেকে অসন্তোষ প্রকাশ। দেখো, সেটা হচ্ছে যে সুজিত যেটা বললো যে 1938 সালে স্কুলটা স্থাপিত হলেও এখানে কিন্তু কখনো কোনো পুজো হয়নি। তার কারণ ভিন্ন থাকতে পারে, কিন্তু এবার প্রধান শিক্ষক আমরা দেখছি যিনি স্কুল বন্ধ করছেন, সেই প্রধান শিক্ষক মহাশয় এবার উদ্যোগ নেন পুজো করার জন্য এবং 80 জন অভিভাবকের মধ্যে মাত্র একজন তিনি এসে প্রধান শিক্ষককে রীতিমতন হুমকি দেন এবং তারপরে কিন্তু এটাকে ঘিরে জটিলতা তৈরি হয়। উদ্যোগ নেয় প্রশাসন সব পক্ষকে বসায় এবং তাদের সঙ্গে বৈঠক করে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই বৈঠকে হিন্দু মুসলিম যারাই অভিভাবক ছিলেন তারা কেউ কিন্তু এই পুজোকে ঘিরে কোনো আপত্তি করেননি। এবং শুধু তাই না, আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল ছোট ছোট বাচ্চারা, তাদেরও কিন্তু কোনো রকম, তাদের মধ্যেও কিন্তু কে কোন, হিন্দু না মুসলিম, এই বিভেদটা পর্যন্ত ছিল না। প্রত্যেকে এসে তারা আরাধনা করেছে, মা সরস্বতীর পুজো হয়েছে, সেখানে অঞ্জলি দিয়েছেন এবং তারপরে তারা প্রসাদ খেয়েছেন। কিন্তু যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করে একটা তুমুল উত্তেজনা ছিল, সেই কারণে কিন্তু আজকে আমরা দেখলাম গোটা অঞ্চলটা একেবারে পুলিশ এবং র্যাব তারা ঘিরে রেখেছিল। বিশাল র্যাব বাহিনী তারা এখানে উপস্থিত ছিলেন, বিশাল পুলিশ বাহিনী তারা এখনো পর্যন্ত রয়েছে। অতনু যে ছবিটা দেখাচ্ছে, দেখো রাস্তার ওই পারে স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে র্যাব রয়েছেন। আমরা দেখেছিলাম গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে স্কুলের ভেতরে ঢুকিয়ে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, কারণ কোনো যদি ঘটনা ঘটে তাহলে দ্রুত বাচ্চাকে নিতে হবে। এবং পুলিশের আধিকারিকরা, একাধিক থানার ওসি আইসি, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ফলে সব মিলে শেষ পর্যন্ত নির্বিঘ্নে পুজো। আমি স্যারের কাছে শুধু একটা কথাই জিজ্ঞেস করব যে স্যার, পুজো তো ভালোই হলো স্যার, কটা বাচ্চা এসেছিল স্যার, কজন এসেছিল এইটুকু আমি বলেছি একবার বলা। যাই হোক, স্যার কথা বলতে চাইছেন না, কিন্তু সব মিলে পুজো হলো। প্রশ্ন উঠে গেল, কেন একটা পুজোকে কেন্দ্র করে এরকম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে? এটা যেমন একদিকে প্রশ্ন, পাশাপাশি আরেকটাও কিন্তু গুরুত্বপূর্ণ দিক যে এই গোটা গ্রামের সমস্ত মানুষ, হিন্দু মুসলিম সমস্ত মানুষ, তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে যাতে পুজো নির্বিঘ্নে হয়, কোনো রকমভাবে বাচ্চাদের সমস্যা না হয়, সেটা কিন্তু সম্পন্ন করলেন। এই ছবিটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এখানে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম হলেও সেখানকার মা বোনেরাও কিন্তু সকাল থেকে তারা রাস্তায় ছিলেন এবং পুজো যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো ধরনের সমস্যা যাতে না হয়, একেবারে তার জন্য র্যাব মোতায়েন করা হয়েছিল এবং পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উজ্জ্বল, ধন্যবাদ। পার্থ, তোমাকেও ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো ভিডিও কি জানাবেন। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন?
সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাফ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাফ নামাতে হয়েছে? না, সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল। হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে।